আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো করব সেটা হচ্ছে ক্লাস 7-এর উৎপাদকে বিশ্লেষণ যে চ্যাপ্টার আছে সেখানে 19.2 এর কোষে দেখি যে অঙ্কগুলো আছে সেগুলোর থেকে করব। দেখো কয়েকটা অঙ্ক লেখা হয়েছে, এটা হচ্ছে 19.2 এর অঙ্ক, একের দাগের। সেগুলো পুরো এই অঙ্কগুলো প্রথমে করতে গেলে আমাদেরকে যে সমস্ত সূত্রগুলো আমাকে প্রয়োগ করতে হবে তার মধ্যে আছে, সেটা তোমরা সবাই জানো, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি, a প্লাস বি তার হোল স্কোয়ার। মূলত এই সূত্রটা ব্যবহার করব। আর a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার। এই সূত্রটা ব্যবহার করব। আরেকটা সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই তিনটে সূত্র আমরা মূলত এখানে ব্যবহার করে অঙ্কগুলো করব। তাহলে দেখা যাক কোন সূত্রগুলো কোনটাতে কাজে লাগবে সেটা আমরা দেখি। প্রথমের দাগে যেটা আছে সেটা আমরা একেরটা, যে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49, এটা মূলত আমরা দেখছি যে কোন সূত্রটা কাজে লাগবে। এখানে যেখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা মূলত এক নম্বর যে সূত্রটা আছে সেটাই ব্যবহার করতে হবে। তিনটা নাম দিয়ে দিই, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম যে সূত্রটা আছে, তাহলে এটাকে ওই আকারে আমি প্রথমে লিখব। তাহলে এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ার প্লাস 2ab, তারপর আমরা লিখব 49টা যেহেতু স্কোয়ার বটে সেই জন্য কি এটা 7 তার স্কোয়ার। তাহলে স্কোয়ার আর বি স্কোয়ারটাকে লিখে, তাহলে 2abটা এখানে লিখবো 2 ইন্টু এক্স ইন্টু 7, তাহলে 7 দুগুণে 14x, 14x উপরে আছে, তাহলে ঠিক আছে। তাহলে আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার এটা লিখতে পারবো। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে তুমি a এটাকে b যদি মনে করো তাহলে কি আসবে, তাহলে x প্লাস 7 তার স্কোয়ার, x প্লাস 7 তার স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। আচ্ছা, যে কোনো জিনিসের স্কোয়ার মানে কি, সেটাকে গুণফল আকারে রাখা। আমি এটাকে লিখতে পারি x প্লাস 7 তার হোল স্কোয়ার মানে কি দুটো x প্লাস 7, তাহলে এটা আমি x প্লাস 7 ইন্টু x প্লাস 7 এইরকম আকারে লিখতে পারি। তাহলে এটা আমরা কি হয়ে গেল, উৎপাদকে বিশ্লেষণ করলাম কোথায়, এইটাকে ওই এক নম্বরের সূত্রটা প্রয়োগ করে। ঠিক আছে, এরপর আমরা দুইয়ের দাগের অঙ্কটাতে আসি। দুইয়ের দাগেরটা দেখো কি বলেছে, দুইয়ের দাগেরটা বলেছে 4m স্কোয়ার মাইনাস 36m প্লাস 81। তো এখানে যেহেতু আমাদের বুঝতে পারছো যে মাঝখানে মাইনাস আছে, তাহলে আমাদেরকে এটা আর এটা স্কোয়ার আছে, এটাও স্কোয়ার সংখ্যা আছে, তাহলে এটার থেকে আমরা প্রথমে ওই আকারে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কি, এটাকে স্কোয়ার লিখলে কি হবে 2m তার স্কোয়ার, আর এটাকে স্কোয়ার লিখলে কি হবে 9 তার স্কোয়ার, স্কোয়ার এটা বি স্কোয়ার, মাঝখানে কি 2abটা দেখো কি লেখা যায়, এটা প্লাস হয় না মাইনাস হবে, মাইনাস যেহেতু এখানে আছে তাহলে এখানে 2ab লিখতে পারি। তাহলে 2 ইন্টু এ মানে এইটা 2mটা হচ্ছে এ, তাহলে 2m ইন্টু বি মানে হচ্ছে 9। তাহলে দেখো এইগুলো গুণ করে আমার 36m আসছে কিনা সেটা দেখে নেবো একবার। তাহলে 9 দুগুণে 18, 18 গুণে 36, তারপর m 36m আসছে। তাহলে এটা আমার কোন সূত্রটা, 2 নম্বর সূত্রটাকে প্রয়োগ করছি। তাহলে এটা কি আসছে, এটা কি 2m মাইনাস n তার হোল স্কোয়ার, 2m মাইনাস n তার a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমার গুণফল আকারে লিখি তাহলে লিখে কি 2m মাইনাস m ইন্টু 2m মাইনাস, মানে দুটো মাইনাস 2 মাইনাস m, সরি 2m মাইনাস 9, আর এটা আছে 2 মাইনাস 9 তার। তাহলে এটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি 2m মাইনাস 9 আর 2m মাইনাস 9। এরপর আমরা
তারপরের দাগের অঙ্কটাতে দেখো পরে 5-এর দাগের অঙ্কটা কি আছে, এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই তার স্কোয়ার আছে, আর এখানে -4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে মূলত বুঝতে পারছো এটা একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, তার এখানে মাঝখানে এবারে এই 3 নম্বর যে সূত্রটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই সূত্রটাকে আমরা প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে এখানে আমরা যেটা লিখছি, তাহলে একটা তো স্কোয়ার আমার অলরেডি আছে, এটাকে যদি স্কোয়ার লেখা যায় কীভাবে লেখা যায়, 4টাকে কী লেখা যায় 2 তার স্কোয়ার, আর এটা এক্স স্কোয়ার আছে আর এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে এই পুরোটা হইলে 2x y তার স্কোয়ার। আমরা সূচকের নিয়ম অনুযায়ী যখন mn আমরা জানি যে mn গোটাটা স্কোয়ার যদি হয় তাহলে লেখা যায় m স্কোয়ার n স্কোয়ার, তাই না? তাহলে এইটা আমরা লিখতে জানি, সেই জন্য বা এইটা থাকলে এইটা লিখতে পারি, একই জিনিস। তাহলে এখানে তাহলে কি এক্স স্কোয়ার ওয়াই আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলো। তাহলে 3 নম্বর সূত্র অনুযায়ী কি লিখতে পারি, এখানে একটা বন্ধনী গুণিত এখানে একটা বন্ধনী, এবার কি লিখি, এখানে একটা বন্ধনী আছে এ প্লাস বি লিখবো, এটাতে এ মাইনাস বি লিখবো। তাহলে এ কোনটা, এর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে এখানে যেমন এ আছে, তো এখানে ধরো এইটা হচ্ছে ভিতরে, এইভাবে যদি লিখি, এটাকে যদি বন্ধনী দিই তাহলে এইভাবে লিখব। তাহলে স্কোয়ারের ভিতরে যেটা আছে সেটাই, তাহলে ভিতরের যেটা আছে তাহলে এক্স স্কোয়ার ওয়াই, এটার ভিতরে কি আছে প্লাস 2xy, ঠিক আছে। এর ভিতরে যেটা আছে তার সাথে মানে এ প্লাস বি, আর এর ভিতরে যেটা আছে সেটা এ, আর এটা আছে বি, তাহলে এ মাইনাস বি, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2xy। তো এখন মনে হচ্ছে যে এই দুটোর মধ্যে থেকেও আরও কিছু কমন যেতে পারে, তাহলে কমন যেতে যদি এই দুটোর থেকে যদি কমন দেখো, এখানে একটা এক্স স্কোয়ার আছে আর এখানে একটা এক্স, তাহলে একটা এক্স কমন যাবে, আর একটা ওয়াই আছে এখানেও একটা ওয়াই কমন যাবে। তাহলে এই দুটোর থেকে আমি যদি এক্স ওয়াই কমন নিই, তাহলে এক্স ওয়াই যদি কমন নেওয়া হয় তাহলে গুণিত করে কি থাকছে, এটাতে কি পড়ে থাকবে, এখানে দেখো একটা এক্স পড়ে থাকবে, একটা এক্স নিয়েছি একটা এক্স আছে, এখানেও দেখো এক্স ওয়াই নিয়ে নিয়েছি, তাহলে শুধুমাত্র 2 পড়ে থাকবে, শুধুমাত্র 2টা পড়ে থাকবে, এক্স ওয়াইটা বাইরে নিয়ে চলে নিয়েছি। আচ্ছা, এরপরে দেখো এই দুটো থেকে কি কমন যাবে, এটার থেকেও কিন্তু এক্স ওয়াই কমন যাবে, তাহলে এক্স ওয়াই যদি কমন নিই তাহলে কি লিখব, এক্স ওয়াই যদি কমন নিই তাহলে এখানে একটা এক্স পড়ে থাকবে আর এখানে একটা -2 পড়ে থাকছে। তাহলে আমরা এই যে উৎপাদক পেলাম সেটাকে আবার আরেকটু সিম্পলিফাইড ফর্মে নিয়ে এলাম, সেটা উৎপাদকেরই। তাহলে এক্স ওয়াইগুলোকে আগে লিখছি এক্স ওয়াই গুণিত এক্স ওয়াই করছি, গুণিত তারপর লিখছি এক্স প্লাস 2 আর তারপরে এক্স মাইনাস 2, এটা হলো ফাইনাল উৎপাদক যেগুলো পাওয়া গেল সেগুলো, ঠিক আছে। এরপর আমরা পরের অঙ্কটাতে আসছি। পরের অঙ্কটা আমরা যেটা করব সেটা হচ্ছে 10-এর দাগের অঙ্কটা করব। 10-এর দাগের দেখো কি বলেছে, 80 m স্কোয়ার মাইনাস 125। এখানে এই অঙ্কটা মূলত করতে গেলে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস 3 নম্বর সূত্রটা যে প্রয়োগ করব সেটা কিন্তু পাচ্ছি না ডাইরেক্টলি, কেন 125টা কোনো সংখ্যার বর্গ নয়, 125টা কোনো, এখানে 80 m স্কোয়ারটাও কোনো সংখ্যার বা কোনো রাশির বর্গ হচ্ছে না। তাহলে এটাকে প্রথমে আমাকে কিছু কমন নিতে হবে, দেখা যাক কত কমন নিলে আমার যেটা পড়ে থাকবে সেটা পূর্ণবর্গ হবে। এটা থেকে যদি 5 কমন নিয়ে নিই তাহলে 5 25 125, তাহলে আমরা 5 যদি সামনে লিখি তারপরে লিখি এটা, তাহলে দেখো এটা 5 16 m স্কোয়ার হয়ে যাবে, আর এদিকে 5 25। তাহলে এরপর তুমি যদি দেখো যে এটা একটা স্কোয়ার আছে এটাও একটা স্কোয়ার হচ্ছে, তাহলে এটা আমরা 5টা সবসময় আগে লিখে রাখবো। তারপরে দেখো এখানে দ্বিতীয় বন্ধনী দিচ্ছি, এই 16 m স্কোয়ারটা আমরা লিখছি 4, 16 মানে 4 স্কোয়ার, 4m তার স্কোয়ার, 16 মানে হচ্ছে 4 স্কোয়ার আর m স্কোয়ার মানে 4 স্কোয়ার, m স্কোয়ারটাকে আমরা 4m তার স্কোয়ার লিখছি।
আর এখানে 5টাকে কি লিখছি 25টা লিখছি 5 তার স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে চলে এসেছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এরপর আমরা লিখব গুণিত এখানে এ প্লাস বিটা লিখব, গুণিত এখানে এ মাইনাস বিটা লিখব। একটা এ প্লাস বি লিখব আর একটা এ মাইনাস বি লিখব। তাহলে এটা দেখছি এই 4m ভেতরে যেটা আছে সেটাই তো এ, আর এর ভিতরে আছে যেটা হচ্ছে বি। তাহলে কি 4m প্লাস 5 আর এখানে 4m মাইনাস 5 এই চেপা। তাহলে ভেতরে আমরা হচ্ছে এখানে এ হচ্ছে 4m আর এখানে বি হচ্ছে কিন্তু 5। তাহলে এটা 4m প্লাস 5 আর 4m মাইনাস 5। এরপরে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে যদি তুলে দিই তাহলে কি লিখতে পারি 5টা সবার সাথেই গুণ আছে 5 ইন্টু 4m প্লাস 5 ইন্টু 4m মাইনাস 5। তাহলে আলটিমেটলি যে উৎপাদকগুলো পেলাম সেটা হচ্ছে এইগুলো। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা নেক্সট অঙ্কটাতে আসি। দেখো পরের অঙ্কটা আমরা লিখলাম যে 1 মাইনাস এম প্লাস এন তার স্কোয়ার। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি এটাও আমরা কি এই 3 নম্বর সূত্রটা ব্যবহার করব। এখানে স্কোয়ার আছে, এটা 1টাকেও স্কোয়ার হিসাবে লেখা যাবে। তাহলে এখানে আমরা যদি এটা লিখি তাহলে কি এটা ওই ফর্মে যদি লিখি তাহলে 1 তার স্কোয়ার আর এখানে এম প্লাস এন তার স্কোয়ার দুটো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় তাহলে আমরা কিভাবে লিখব, এখানে যেহেতু এটা হচ্ছে এক পদ, এটা দ্বিতীয়টা বি স্কোয়ারটা যেহেতু দ্বিপদ আছে সেহেতু এখানে আমাকে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা লিখব প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী দিয়ে এটা ধরো 1 তার সাথে কি লিখব এইটা এম প্লাস এন আর এখানে লিখছি আরেকটা মানে একটা এম প্লাস বি আর একটা লিখবো এ মাইনাস বি। এ মানে হচ্ছে এখানে 1 আর বি মানে হচ্ছে এম প্লাস এন। তাহলে এ প্লাস বি লিখলাম, এটা তুমি এ মনে করতে পারো এটাকে বি মনে করতে পারো। তাহলে এ প্লাস বি, তারপর লিখবো কি এ মাইনাস বি। এ মানে কত 1 আর বি মানে কত এম প্লাস এন। তাহলে এটাই তো আমার সূত্র, তো ওইটা আছে ওইখানে সূত্র কি এইটাই আসতো। এটা এ প্লাস বিটা লিখলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এটা আমরা লিখলাম। এরপর দেখো এরপর আমরা যেটা করবো সেটা 1 প্লাস বন্ধনীটা তুলে দেবো। এটাকে কিন্তু অবশ্যই তোমার দ্বিতীয় বন্ধনী ইউজ করতে হবে। কেন, এখানে আমাদেরকে যেহেতু দ্বিতীয় বন্ধনী আছে দ্বিপদ আছে, দ্বিতীয়টা হচ্ছে দ্বিপদ, তাই জন্য আমাকে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করছি। তাহলে এখানে বন্ধনটি প্রথম বন্ধনীটা তুলে দিই তাহলে এম প্লাস এন ইন্টু এখানে 1 মাইনাস এই দ্বিতীয় বন্ধনী যখন সামনে এখানে যখন সামনে মাইনাস থাকবে তখন এই প্রথম বন্ধনীটা যখন তুলব তখন কিন্তু চিহ্নগুলোকে আমাকে চেঞ্জ করে লিখতে হবে। এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে এইখানে বন্ধনীটা যখন তুলব তখন চিহ্নগুলো চেঞ্জ করে লিখব। তাহলে এম এর চিহ্ন কি আছে প্লাস আর এন এর চিহ্ন কি প্লাস, তাহলে এম এর চিহ্ন মাইনাস হয়ে যাবে আর এন এর চিহ্ন কি মাইনাস হয়ে যাবে। তাহলে এইটা আমাকে ভালো করে মনে রাখতে হবে, তাহলে আমাদের উত্তরগুলো ভালো হবে। তাহলে এখানে যখন বন্ধনীটা তুলব এই যে বন্ধনীটা তোলার জন্য কিন্তু এখানে প্রথম বন্ধনীটা দেওয়া হয়েছে। এরপরে এটাকে যদি আমরা প্রথম বন্ধনী হিসাবেই লিখি তাহলে 1 প্লাস এম প্লাস এন ইন্টু 1 মাইনাস এম মাইনাস এন। ঠিক আছে, এরপর দেখো এরপর আমরা আরেকটা অঙ্ক করছি। দেখো এরপর আমরা 1 দাগের 13 দাগের অঙ্কটা লিখেছি। এই অঙ্কটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এটা তো তোমরা বুঝতেই পারছো যে এটা 3 নম্বর সূত্রটা ব্যবহার করা হবে এবং যেহেতু এটা
একটা ত্রিপদ আছে, এটাও একটা ত্রিপদ আছে, তাহলে এখানে আমাকে অবশ্যই দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। তাহলে এটা যদি লিখি, দেখো এখানে কি লিখছি, তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়ে এটা হচ্ছে ভেতরটা হচ্ছে আর এই ভেতরেরটা বি মনে করতে হবে। মানে এখানে তোমাকে নিজের মধ্যে মনে রাখতে হবে যে এই যে 2a মাইনাস বি মাইনাস সি এটার সময় যদি এ হয়, আর এটা এ মাইনাস 2b মাইনাস সি এটা যেমন যদি বি হয়, তাহলে এটা যদি এ আর এটা যদি বি হয়, তাহলে আমরা মনে হচ্ছে না যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা যদি গোটাটা যদি এ হয়, তাহলে এটা এ স্কোয়ার, আর এটা যদি বি হয় সেটা হচ্ছে কি এটা বি স্কোয়ার। তাহলে এটা আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্মটা সেটাতে আমরা লিখতে পারি। তাহলে এটা আমরা যদি লিখি, তাহলে দেখো এখানে কি লিখবো, তাহলে এখানে প্রথম বন্ধনী দিচ্ছি, দ্বিতীয় বন্ধনীর মধ্যে তাহলে 2a মাইনাস বি মাইনাস সি, এটা এ হলো প্লাস এ মাইনাস 2b মাইনাস সি বি, এটা হয়ে গেল এ প্লাস বি, এটা হয়ে গেল এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি এ প্লাস বি। এরপরে ইন্টু লিখবো, ইন্টু এ মাইনাস বি, মানে এখানে লিখবো 2a মাইনাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি, তাহলে এটা এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা মনে করতে পারি এটা এ প্লাস বি, এর মানে এটা এ প্লাস বি, আর এটা মনে করতে আমরা এ মাইনাস বি, এটা মনে করতে পারি। তাহলে দেখো এটা আমরা যদি এইভাবে করি, তাহলে এটা মুছে দিই, এটা মনে মনে নিজের মধ্যে মনে রাখতে হবে যে ওইভাবে করছি। এরপরে আমরা দ্বিতীয় কি প্রথম বন্ধনীটা আমরা তুলে দেবো। প্রথম বন্ধনীটা তুলে দিলে এখানে কি হবে 2a মাইনাস বি মাইনাস সি, এখানে প্লাস এ মাইনাস 2b মাইনাস সি, প্রথম বন্ধনীটা তুলে দিলাম। এখানে কি আসবে 2a আসবে মাইনাস বি আছে মাইনাস সি। এখানে যখন বন্ধনীগুলো তুললাম তখন কিন্তু কোনো সাইন চেঞ্জ হচ্ছে না, যেহেতু সামনে কি আছে প্লাস আছে। কিন্তু এখানে যখন এই জায়গাতে মাইনাসের পরে যখন আমরা বন্ধনীটা তুলব, মানে এই বন্ধনীটা যখন তুলব, তখন কি মাইনাসটা উঠে গেলে আমাদেরকে চিহ্নগুলো চেঞ্জ করতে হবে। এখানে প্লাস আছে মাইনাস করতে হবে, এখানে মাইনাস আছে প্লাস করতে হবে, এখানেও মাইনাস আছে প্লাস করতে হবে। তাহলে এটা কি লিখবো মাইনাস এ লিখবো, প্লাস 2b লিখবো, আর এখানে প্লাস সি লিখবো। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন চিহ্নগুলো চেঞ্জ, সামনে যখন মাইনাস থাকবে তখন চিহ্নগুলো চেঞ্জ করতে হবে যদি বন্ধনীটা তুলি। তাহলে দেখো এরপর আমরা যেটা একই সমজাতীয় চলো সেগুলোর মধ্যে দিয়ে যোগ বিয়োগ, তাহলে এখানে 2a আর এখানে কত হয়ে গেল 3a হয়ে গেল, এখানে বি এখানে মাইনাস 2b, তাহলে কি মাইনাস 3b, এখানে মাইনাস সি মাইনাস 2c। তাহলে আমরা প্রথম যে উৎপাদকটা সেটা পেলাম। তারপর দ্বিতীয় উৎপাদকটা কি আছে, এখানে 2a আর মাইনাস এ, 2a থেকে বিয়োগ করলে কত শুধু এ থাকছে, এখানে মাইনাস বি আর এখানে প্লাস 2b, সেখানে বিয়োগ করলে কত মাইনাস 2b প্লাস 2b প্লাস বি, এখানে মাইনাস সি প্লাস সি, তাহলে কি কেটে গেল। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 3a মাইনাস 3b প্লাস 2c মাইনাস 2c ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে 3a মাইনাস 3b মাইনাস 2c ইন্টু এ প্লাস বি। তাহলে বোঝা গেছে কীভাবে উৎপাদকের বিশ্লেষণটা করলাম। এরপর আমরা নেক্সট অঙ্কটাতে আসছি। 14 দাগের অঙ্কটা লিখেছি, সেইখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার। এখানে আমাদেরকে যে কোন সূত্রটা ব্যবহার করব সেটা বুঝতে পারছি যে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2xy আছে, তাহলে মাইনাস 2xy মানে মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটা আমাকে, মানে এখান থেকে তুমি যদি মনে করো এই অবধি দেওয়া আছে 2ab, তাহলে আমাকে বি স্কোয়ারটা লিখতে হবে। বি স্কোয়ারটা তো এটা হচ্ছে না, বি স্কোয়ারটা কি এটা হচ্ছে, এটা হচ্ছে না, তাহলে বি স্কোয়ারটা আমাকে লিখতে হবে। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার লিখছি, তারপরে মাইনাস 2xy, তাহলে এবার একটা ওয়াই স্কোয়ার দিতে হবে তো, তবে তো এ মাইনাস বি তার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার হয়ে যাবে।
এখানে প্লাস ওয়াই, কিন্তু এখানে প্লাস ওয়াই স্কোয়ার ছিল না, তো আমরা এটা এক্সট্রা দিয়েছি। যেহেতু এক্সট্রা দিয়েছি তাহলে আমরা মাইনাস ওয়াই স্কোয়ার করে দেবো। তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার যেহেতু প্লাস দিয়েছি তাহলে মাইনাস করে দেবো। তারপরে এখানে আমরা মাইনাস 3y স্কোয়ার যেহেতু আগে ছিল লিখে দেবো। তাহলে আমরা যেটা পেলাম যেটা এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা একটা স্কোয়ার লিখতে পারি। এটা একটা স্কোয়ার লেখা যায়। এটা কি লেখা যায়? এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার লেখা যায়। এখানে কিন্তু মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস 3y স্কোয়ার, তাহলে বিয়োগ করে দিলে বা যোগ করে দিলে 4y স্কোয়ার আসবে, 4 স্কোয়ার আসবে। তাহলে এটাকেও দেখো এরপর আমরা স্কোয়ার হিসাবে লিখতে পারি। এটা তো স্কোয়ার লেখা হয়েই গেছে, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার হয়ে গেছে। এটাকেও একটা স্কোয়ার লেখা গেল। এটা কি 2y তার স্কোয়ার লিখতে পারি। 2 স্কোয়ার মানে তো 4, 2 তা ওয়াই তার স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর দেখো 3 নম্বর সূত্রটা আমরা ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তাহলে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যদি এ মনে করো, এটা যদি বি মনে করো, মানে আমি এখানে এ সমান তুমি যদি এক্স মাইনাস ওয়াই ধরো এবং বি যদি কি ধরো 2y ধরো, তাহলে কি এসছে? এই দুটো যদি ধরা হয় তাহলে কি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হবে? এটা এ প্লাস বি আর এখানে এ মাইনাস বি, এই সূত্রটাকে ব্যবহার করতে। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি করি, তাহলে দ্বিতীয় বন্ধনী দিচ্ছি যেখানে একটা পদ আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস 2y, এটা আমরা লিখলাম এ প্লাস বি, আর এ মাইনাস বিটা কি লিখব? এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y, এটা আমরা এ প্লাস বি লিখলাম, এ মাইনাস বি লিখলাম। তাহলে এটা এ প্লাস মাইনাস বি আর এটা হচ্ছে এ প্লাস বি। এবার বন্ধনীটা আমি তুলে দেবো। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস 2y লিখলাম, আর এখানে লিখব এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y। এখানে সমজাতীয় যে সমস্ত চলকগুলো আছে সেগুলোর মধ্যে যোগ বিয়োগ করা যায় কিনা দেখছি। তো এখানে দেখো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে মাইনাস ওয়াই, এখানে প্লাস 2y, তাহলে এক্স প্লাস ওয়াই লেখা যায় এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করলে। তারপর দেখো এটাতে কি লেখা যায়? এখানে মাইনাস ওয়াই, এখানে মাইনাস 2y, মাইনাস 3y, তাহলে এক্স মাইনাস 3y, তাহলে এটা এক্স মানে। তাহলে আমরা যে উৎপাদকটা পেলাম সেটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস 3y। তাহলে আশা করি বুঝতে পেরেছি কীভাবে অঙ্কগুলো করা হচ্ছে। এর পরবর্তী যে সমস্ত অঙ্কগুলো হচ্ছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে করব।